माधवम श्री गुरुदिनतरिणम श्री चैतन्य ईश्वरम नम ओम विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पताका। আমরা শ্রবণ করছি শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলা প্রথম অধ্যায়। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ব্রহ্ম পরমাত্মা ভগবান সম্পর্কে বর্ণনা করছেন। কালকে আমরা পরমাত্মা সম্পর্কে শ্রবণ করেছি, কিভাবে এক ভগবান তিনি অনন্ত জীবের হৃদয়ে এবং প্রতিটি অণু পরমাণুতে পরমাত্মা রূপে অবস্থান করছেন। সেই সম্পর্কে আজকে একটি শেষ শ্লোক আমরা শ্রবণ করব। এটি ছিল কবিরাজ গোস্বামী উদ্ধৃত করেছেন ভাগবতম থেকে। ভাগবতমের প্রথম স্কন্ধ নবম অধ্যায় 42 নম্বর শ্লোকে পিতামহ ভীষ্মের উক্তি, তম ইমম অহম অজম শরীর ভাজম হৃদি হৃদি ধিষ্ঠিত আত্মকল্পিত নানা প্রতি দৃশ্যমিব নৈকধারকম একম সমধিগতস্মে বিধুত ভেদ মোহ। তো পিতামহ ভীষ্ম বলছেন, একই সূর্য যেমন বিভিন্ন স্থানে অবস্থিত বিভিন্ন দ্রষ্টার নিকট পৃথক পৃথক রূপে পৃথক সূর্য দৃষ্ট হয়, তেমনি দেহধারী প্রতিটি জীবের হৃদয়ে পরমাত্মা রূপে জন্মরহিত তোমাকে পৃথক পৃথক তত্ত্ব বলে ভ্রম হয়। কিন্তু দ্রষ্টা যখন নিজেকে তোমার একজন সেবক রূপে জানতে পারেন, তখন তার বিভেদ রূপ মোহ আর থাকে না। এভাবেই পরমাত্মাকে তোমার অংশ জেনে আমি এখন তোমার শাশ্বত রূপ উপলব্ধি করতে সক্ষম হলাম। পিতামহ ভীষ্মের উক্তিতে কথাটি আরো সুস্পষ্ট হয়ে উঠেছে। আমরা ভগবত গীতা একটা শ্লোকে শুনেছি, যেখানে ভগবান বর্ণনা করছেন এই পরমাত্মা প্রতিটি দেহেতে আলাদা আলাদা রূপে থাকতে মনে হলেও এক। এখানে বর্ণনা করা আছে, একটা দৃষ্টান্ত আমরা শুনলাম, এক সূর্য বিভিন্ন স্ফটিক পাথরের উপরে যে প্রতিভাত হয়ে থাকে ভিন্ন ভিন্ন রূপে। এখানে আরেকটি দৃষ্টান্ত দেওয়া হচ্ছে, এক সূর্য আমার মাথার উপরে আছে, কলকাতায় আছে, বোম্বেতে আছে তার মাথার উপরে আছে, মাদ্রাস আছে, চেন্নাই তার মাথার উপরে, যেন আলাদা আলাদা মনে হচ্ছে কিন্তু একটাই সূর্য। সে কথা বলা আছে, একই সূর্য বিভিন্ন স্থানে অবস্থিত দ্রষ্টা মানে মানুষের নিকট পৃথক পৃথক দেখা যেতে পারে, কিন্তু একই সূর্য। ঠিক সেইভাবে এই দেহধারী মানুষ বা জীব, দেহধারী প্রতিটি জীবের হৃদয়ে সেই পরমাত্মা আহ, অবস্থান করছেন। পৃথক পৃথক বলে মনে হয়, কিন্তু যখন দ্রষ্টা বা মানুষ সে ভগবানের সেবক হবে, ভক্ত হবে, তখন তার এই মোহ দূরীভূত হয়ে যাবে। ভিন্ন ভিন্ন পরমাত্মা যে একই, সেই কথা পাণ্ডব কৌরবদের পিতামহ ভীষ্মদেব সরসজ্জা সাহিত্য ছিলেন, আর জীবনের অন্তিম সময়ে এই শ্লোকটি পাঠ করেছেন। এই শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে তার প্রণতি নিবেদন করেছিলেন যে কৃষ্ণ কিভাবে পরমাত্মা রূপে ভিন্ন জায়গায় অবস্থান করছেন। মহারাজ যুধিষ্ঠির যখন মৃত্যুর পথযাত্রী ভীষ্মদেবের কাছ থেকে নৈতিক ও ধর্ম সম্বন্ধে উপদেশ গ্রহণ করছিলেন, শ্রীকৃষ্ণ, অর্জুন আর অনেক বহু বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মুনি ঋষি সেখানে উপস্থিত ছিল। তার জীবনের অন্তিম সময় উপস্থিত হলে ভীষ্মদেব শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে এই শ্লোকটি পাঠ করেছিলেন। এই শ্লোকটার দ্বারা ভাগবতের শ্লোক, গীতার শ্লোক শুনলাম, ভাগবতের শ্লোক শুনলাম, বিভিন্ন শ্লোকের মাধ্যমে এই পরমাত্মার তত্ত্বটি সুন্দরভাবে বর্ণনা করা আছে। তো ব্যাপার হচ্ছে, বিভিন্ন ব্যক্তির দৃষ্টিতে
একটাই সূর্য ভিন্ন ভিন্ন সূর্য বলে মনে হয়। ঠিক সেভাবে শ্রীকৃষ্ণের একাংশে পরমাত্মা প্রতিটি জীবের হৃদয়ে অবস্থান করায় ভিন্ন ভিন্ন পরমাত্মা বলে মনে হয়। তো কেউ যখন ভগবত সেবা যুক্ত হবে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ঘনিষ্ঠ সম্পর্কে সম্পর্কিত হবে, তখন সে পরমাত্মাকে পরমেশ্বর ভগবানের অংশ বলে দর্শন করতে পারে। বিষ্ণুদেব জানতেন যে পরমাত্মা হচ্ছেন শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ। এরকম নয় যে কৃষ্ণ হচ্ছেন পরমাত্মার প্রকাশ, না, পরমাত্মা হচ্ছে কৃষ্ণের প্রকাশ। এরকম নয় কৃষ্ণ গীতা বলছে না, তার ভিতরে যে পরমাত্মা আছে সে গীতা বলছে। এই ভ্রান্ত ধারণা থেকে আমরা মুক্ত হচ্ছি এই শ্লোকটির মাধ্যমে, যে কৃষ্ণ যিনি জন্মরহিত, তিনি চিন্ময় পরম পুরুষ পুরুষোত্তম ভগবান, তার অংশ প্রকাশ হচ্ছে এই পরমাত্মা। এ পর্যন্ত আমরা ব্রহ্ম পরমাত্মার কথা শ্রবণ করলাম। এখন সেই এখনো সেই ব্রহ্মা যে শ্লোকটি বলেছেন তার বর্ণনা করে বলা হচ্ছে, গোবিন্দং আদি পুরুষম তমহং ভজাম। তিনি বললেন গোবিন্দং আদি পুরুষম তমহং ভজামি। এখানে বলা আছে সেই তো গোবিন্দ সাক্ষাৎ চৈতন্য গোসাই, জীবন নিস্তারিতেছে দয়ালু আর নাই। ব্রহ্ম পরমাত্মা প্রকাশের মাধ্যমে গোবিন্দের তত্ত্ব বর্ণনা করা হলো। এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কৃষ্ণত্ব বর্ণনা করেছেন, বর্ণনা করে বলছেন সেই চৈতন্য মহাপ্রভু হচ্ছেন গোবিন্দ, বা গোবিন্দ কৃষ্ণ চৈতন্য রূপে প্রকট হয়েছেন। তো ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতার শিক্ষা প্রদান করা সত্ত্বেও যে সমস্ত বদ্ধ জীবেরা তার সেই শিক্ষা হৃদয়ঙ্গম করে তাকে যথাযথরূপে উপলব্ধি করতে পারেনি, তাদের উদ্ধার করার জন্য তিনি স্বয়ং কৃষ্ণ ভক্ত রূপে জগতে অবতীর্ণ হয়েছেন। কৃষ্ণ তো 5000 বছর পূর্বে আসলেন, পুরো ভগবত গীতা জ্ঞান দিলেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজটি শেষে শিখালেন। 4500 বছর অপেক্ষা করেছে। দেখছেন কলিযুগের মানুষের মাথা খুব মোটা, কথা বললে বুঝে না, মাথায় ঢুকে না। তিনি চিন্তা করলেন আমি নিজে যাব, গিয়ে নিজে আচরণ করে জীবের শিখায়, আপনে আচরে জীবের শিখায়। তো তাই তিনি কি করলেন না, ভক্তিভাব অঙ্গীকার করে তাকে কি করে ভক্তি করতে হবে সে শিখালেন। চির দদত নিজগুপ্ত বিতম সুপ্রেম নাম তারম। হ্যাঁ, অত্যন্ত উদার হয় তিনি আসলেন। স্বভক্তি স্বভক্তি শ্রিয়ম বলা হয়েছে, করুণায় অবতীর্ণ কলো সমর্পিতুম উন্নত উজ্জ্বল রস স্বভক্তি শ্রিয়। স্বভক্তি অর্থাৎ কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভক্তি সম্পদ মানুষকে শিখাবার জন্য কৃষ্ণ স্বয়ং এই গৌরাঙ্গ রূপে আসেন। কেন না সবাই তার কথা শুনে কথাটা বুঝতে পারে না, তিনি আচরণ করে সেটাকে শিখাবেন। তো ভগবত গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সুস্পষ্ট ভাবে নির্দেশ দিয়েছেন যে পরম তত্ত্ব হচ্ছেন সবিশেষ পুরুষ, নির্বিশেষ ব্রহ্ম হচ্ছে তার দেহ নির্গত রশ্মি 6টা, পরমাত্মা হচ্ছেন তার অংশ প্রকাশ। এই ব্রহ্ম নয় প্রতিষ্ঠা হম, ব্রহ্ম আমাকে আশ্রয় করে রয়েছে বলেছেন। যখন দ্বাদশ অধ্যায় অর্জুন জিজ্ঞাসা করলো যে কে শ্রেষ্ঠ, আপনার নির্বিশেষ না সবিশেষ, তখন সুস্পষ্ট হয়ে বলেছেন যে আমার সবিশেষ স্বরূপ, এই স্বরূপে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, সে হচ্ছে শ্রেষ্ঠ। অত সব কথা বলার পরেও মানুষ বুঝতে পারে না। তাই সমস্ত মানুষদের নির্দেশ দেওয়া হয়েছে যে সব রকমের জড় মতবাদগুলি বর্জন করে শ্রীকৃষ্ণের প্রদর্শিত পন্থা অনুসরণ করে। ভগবানের চরণে অপরাধী মানুষেরা তাদের অজ্ঞানতার জন্য
এই উপদেশ কিন্তু হৃদয়ঙ্গম করতে পারলো না। ভগবান কাছে যে অপরাধ করবে তার কাছে এই দিব্য জ্ঞান প্রকাশিত হবে। এমনকি জ্ঞানী যোগীরা, মায়াবাদীরা, মায়াবাদী কৃষ্ণ অপরাধী, তারা এটাকে উপলব্ধি করতে পারছে না, বুঝতে পারছে না। তো সাধারণ মানুষ বুঝতে পারছে না, কর্মকাণ্ডে জ্ঞানকাণ্ডে সবাই ধরতে পারছে না। তো সবাই প্রতি অহেতুক কৃপা প্রদর্শন করবার জন্য ভগবান কৃষ্ণ কি করলেন, শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবার এই ধরাধামে অবতীর্ণ হয়েছে। তো শ্রী চৈতন্য মহাপ্রভু যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তো সে কথা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য প্রণেতা ঠিকই দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করেছেন আর প্রতিপন্ন করেছেন। এখানে বলা হচ্ছে তিনি শ্রীকৃষ্ণের প্রকাশ বা বিলাস বিগ্রহ নন, তিনি হচ্ছেন স্বয়ং রূপ গোবিন্দ। এই সম্পর্কে যেটা প্রশ্ন আপনারা যারা শ্রবণ করছেন আপনাদের মধ্যে কিটা উত্থাপন করেছিল যে মহাপ্রভু বিলাস বিগ্রহ না প্রকাশ বিগ্রহ, না এটা না সেটা, তখন আমি বলেছিলাম যে মহাপ্রভু কৃষ্ণের বিলাস প্রকাশ এসব কিছু নন, তিনি হচ্ছেন স্বয়ং কৃষ্ণ। আপনাদের মনে আছে না যায় না, তো সেটা এখনই চৈতন্য চরিতামৃতের এই শ্লোকের তাৎপর্য তো প্রভুপাদ বলছেন যে তিনি হচ্ছেন স্বয়ং গোবিন্দ। শ্রী চৈতন্য মহাপ্রভু যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং, তো সেটা ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শাস্ত্র প্রমাণ ব্যতীত আরো বহু প্রমাণ রয়েছে। হুম, সেটা প্রভুপাদ এখানে তুলে ধরেছেন। চৈতন্য উপনিষদে বলা হয়েছে, চৈতন্য উপনিষদে বলা হয়েছে 5 নম্বর শ্লোকে, গৌরহ সর্বাত্মা মহাপুরুষ মহাত্মা মহাযোগী ত্রিগুণাতীত সত্যরূপ ভক্তি লোকে কাশ্যতি। এখানে বলা হলো যে শ্রী গৌর তিনি সর্বব্যাপ্ত পরমাত্মা পরমেশ্বর ভগবান, তিনি মহাযোগী মহাত্মা রূপে আবির্ভূত হন, তিনি প্রকৃতির 3 গুণের অতীত, তিনি সত্যরূপ। হ্যাঁ, তিনি সমস্ত জগৎ জুড়ে ভগবত ভক্তি প্রবর্তন করেন। এখানে সুস্পষ্ট হয়ে বলা হলো যে ভক্তি লোকে কাশ্যতি, সারা জগতে ভক্তি প্রচার করতে ভগবান এসেছেন। ভগবান তো এসেছেন সবসময়, রাম নারায়ণ বামন নরসিংহ, কিন্তু তাকে ভক্তি করতে হবে এইভাবে কোথায় ভগবান এসেছে, কোন রূপে এসেছে? সে এক গৌর রূপে এসেছে। সত্য সাধন উপনিষদ থেকেও শ্লোক উদ্ধৃত করা হয়েছে। তারপরে মন্ডুক উপনিষদেও বলা হয়েছে, হ্যাঁ, যে যদা পশ্যতে রুক্ম বর্ণম কর্তারম ঈশম পুরুষম ব্রহ্মযোনি। এখানে রুক্ম বর্ণ শব্দ স্বর্ণবর্ণ, গৌরবর্ণ। গৌরবর্ণের অবতার কি আছে? রাম বামন নরসিংহ, যত ভগবান রূপ দেখি, গৌরবর্ণ স্বর্ণবর্ণের তো ভগবান দেখি না। তাহলে এখানে মন্ডুক উপনিষদে বলা হলো যদা পশ্যতে রুক্মবর্ণম কর্তারম ঈশ্বরম পুরুষম ব্রহ্মজনী, তাতে গৌরাঙ্গ মহাপ্রভুকে বোঝানো হয়েছে। ভাগবত অনেক শ্লোকে বর্ণনা করা হয়েছে। হ্যাঁ, তো এইভাবে বিভিন্ন শ্লোক প্রভুপাদ তুলে ধরেছেন। হ্যাঁ, এটা আমরা যখন পাঠ করছি এই চৈতন্য চরিতামৃতটা অনেকদিন লাগবে। যারা আপনারা শ্রবণ করছেন, যদি একটা কথা কাজ পারেন তাহলে খুব ভালো। এর কারণ এই ধারাবাহিকভাবে পাঠ করার সুযোগ তো সবসময় আসবে না, তো এইটার পূর্ণ সুযোগ নিলে ভালো হয়। তা আপনারা যদি নোট করে রাখেন, যেরকম এই তাৎপর্য থেকে নোট করে লিখে রাখলেন যে মহাপ্রভু কিভাবে ভগবান বা ব্রহ্ম পরমাত্মা ভগবান সম্পর্কে, হুম, এটা ব্রাহ্মণ দীক্ষা নিতে নেওয়ার আগে গুরু মহারাজ খুব গুরুত্ব দিচ্ছেন ব্রহ্ম পরমাত্মা ভগবানকে বুঝবার জন্য। তা প্রভুপাদ আরো কয়েকটি শাস্ত্র থেকে তুলে ধরেছেন। কৃষ্ণ জামলায় বলা হয়েছে পুণ্যক্ষেত্রের নবদ্বীপে ভবিষ্যামি সচিসুত, পুণ্যক্ষেত্রের নবদ্বীপে আমি সচিদেবীর পুত্র রূপে আবির্ভূত হব।
বায়ু পুরাণ থেকে বলেছেন কলৌ সংকীর্তনারম্ভে ভবিষ্যামে সচিসূত। তবে ব্রহ্মজামল পুরাণে বলা হয়েছে সেখানে হ্যাঁ, এই কলৌ সংকীর্তনাগমে ভবিষ্যামি। অনন্ত সংগীতা বলা হয়েছে জবে ভগবান কৃষ্ণ রাধিকা প্রণবল্লভ তুষ্টাদৌ স জগন্নাথ গৌর আশ্বিন মহেশ্বরী। সেখানে ভগবান শিবজি বলছেন, না কাকে, মহেশ্বরীকে বলছেন, যিনি শ্রীমতী রাধারানীর প্রাণধন এবং সমস্ত জগতের সৃষ্টি স্থিতি ও প্রলয়ের ঈশ্বর, সেই জগতের নাথ ভগবান শ্রীকৃষ্ণ গৌর সুন্দর রূপে আবির্ভূত হবেন। এরকম বিভিন্ন শাস্ত্র থেকে প্রমাণ করা হয়েছে। তো এখন আমরা আলোচনা করছি ভগবানের কথা, ঠিক আছে? ব্রহ্ম হয়ে গেল, পরমাত্মা কথা হয়ে গেল, এখন ভগবানের কথা আমরা শুনি। পরব্রহ্মতে বৈশে হে নারায়ণ নাম, ষড়ৈশ্বর্য পূর্ণ লক্ষ্মী কান্ত ভগবান। এই ষড় ঐশ্বর্যপূর্ণ যে লক্ষ্মীকান্ত ভগবান নারায়ণ, তিনি পরব্রহ্মে বৈকুণ্ঠে বাস করেন। ষড়ৈশ্বর্য ঐশ্বর্য সমগ্র বীর্য যশস্বী জ্ঞান বৈরাগ্য সনাং ভগ ইতিঙ্গনা। সে হচ্ছে ভগবান। এই ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান আছেন নারায়ণ। বেদ ভাগবত উপনিষদ আগম, পূর্ণ তত্ত্ব যারে কহি নাহি যার সম। বেদ ভাগবত উপনিষদ আগম, বেদ হচ্ছে নিগম আর অন্য শাস্ত্রগুলো হচ্ছে আগম। নিগম কল্পতরুর গলিতং ফলং বলা হয়েছে, বেদ শাস্ত্র শ্রুতি শাস্ত্র হচ্ছে নিগম, আর বাকি তন্ত্র ইত্যাদি যা সব আছে ওগুলো বলছে আগম, ঠিক আছে? তো এখানে বলা হয় যে পূর্ণ তত্ত্ব। তো এইসব জায়গায় পরমেশ্বর ভগবান তিনি হচ্ছেন পূর্ণ তত্ত্ব। এই পরম তত্ত্ব যে কে? পরম তত্ত্ব নিরাকার না সাকার? তো পরম তত্ত্ব সবিশেষ রূপ বর্ণনা করে বেদে বহু শ্লোক বর্ণনা করা হচ্ছে। সবাই আমরা জানি বেদে বিশেষ ভাবে ভগবানকে নিরাকার বলে বর্ণনা করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও বেদ উপনিষদে অনেক জায়গায় প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে তার সবিশেষ রূপই বর্ণনা করা হয়েছে। যেরকম ঋক সংহিতা বর্ণনা করা আছে, তদ বিষ্ণু পরমম পদম সদা পশ্যন্তি শূরয়ঃ দিবিব চক্ষুরাততম। তদ বিষ্ণু, পরমেশ্বর ভগবান বিষ্ণু হচ্ছেন পরমম পদম, পরম তত্ত্ব, যার শ্রী পাদ পদ্ম দর্শন করার জন্য সমস্ত দেবতারা সর্বদা উদ্গ্রীব হয়ে থাকেন। পদম সদা পশ্যন্তি সূরয়ঃ, সূর্য কিরণের মতো তার শক্তি কিরণের মাধ্যমে ব্যাপ্ত। বিকৃত দর্শন ফলে তাকে নির্বিশেষ বলে মনে হয়। তার নারায়ণ, নারায়ণ অথর্বশীর উপনিষদে আবার বলা হয়েছে যে নারায়ণ দেব সমুৎপদ্যন্তে নারায়ণাৎ প্রবর্তন্তে নারায়ণে প্রলীয়ন্তে। অথ নিত্য নারায়ণ নারায়ণম এব ইদম সর্বম যত উদ্ভূতম যচ্চ ভব্যম শুদ্ধ দেব এক নারায়ণ না দ্বিতীয় অস্তি কিঞ্চিত। নারায়ণ যে ভগবান, নারায়ণ সবকিছুর উৎস, সেখান থেকে সবকিছু উদ্ভব হয়েছে, তার দ্বারা সবকিছু পালিত হয়েছে, সবকিছু তাতে লীন হবে। তো নারায়ণ নিত্য, যা কিছুর অস্তিত্ব এখন রয়েছে এবং ভবিষ্যতে যা কিছু সৃষ্টি হবে, এইসব নারায়ণ ব্যতীত আর কিছুই নাই। সবকিছু নারায়ণ থেকে এসছে, সবকিছু নারায়ণের শক্তি। তাই সবকিছুর অস্তিত্ব নারায়ণ ছাড়া কি কিন্তু থাকতে পারে? তাকে আধার করে সবকিছু আছে। তো তার সেই বিগ্রহ পরম শুদ্ধ, সেই নারায়ণ এক এবং অদ্বিতীয়। এখন নারায়ণ যে ভগবান, এই সব বেদশাস্ত্রে উপনিষদ বর্ণনা করা হয়।
যত প্রসূতা জগত প্রসূতা নারায়ণ উপনিষদ বলা হলো, সমস্ত জগৎ তার থেকে প্রকাশিত, সেই নারায়ণ হচ্ছেন সবকিছুর উৎস। যত প্রসূতা জন্ম হয়েছে, হয় শিষ্য পঞ্চাত্র বলা হলো, পরমাত্মা হরির দেব, শ্রী হরি হচ্ছেন পরমাত্মা, পরমেশ্বর ভগবান। শ্রীমদ ভাগবত বলা হলো, নারায়ণ অভিধানস্য ব্রহ্মণ পরমাত্মন। হ্যাঁ, এখানেও নারায়ণ পরমাত্মার কথা বর্ণনা করা হয়েছে। তো এইভাবে বিভিন্ন জায়গায় শাস্ত্রেতে এই নারায়ণ যে ভগবান তার কথা বর্ণনা করা হয়। ঠিক আছে। ভক্তি যোগে ভক্ত পায় যাহার দর্শন, সূর্য যেন সবিগ্রহে দেখে দেবগণ। তো সে নারায়ণকে কে দেখতে পারে? না, ভক্তি যোগের দ্বারা ভক্তরা দেখতে পারে। জ্ঞানীরা যোগীরা কর্মীরা দেখতে পারে, তার জ্যোতিতে তার চোখ ঝলসে যায়। কিন্তু ভক্তের চোখ প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনে না, তাই তারা দেখতে পারে। ঠিক আছে। কিভাবে? না, স্বর্গের দেবতারা যেমন সূর্য দেবকে প্রত্যক্ষ ভাবে দর্শন করে, আমরা সূর্য দেবকে দেখতে পারি না, আমার সূর্য জ্যোতিটাকে দেখি। দেবতারা কি করে? না, সূর্য দেবকে তার সে ব্যক্তি স্বরূপকে দেখতে পারে। ঠিক আছে। তো ভগবানের যে নিত্য শাশ্বত রূপ রয়েছে, তার ধাম রয়েছে, তার লীলা রয়েছে, এসব জড় চক্ষু দ্বারা দর্শন করা যায় না। জড় চক্ষু যে কর্মীরা দেখতে পারবে না, জ্ঞানীরা মানসিক কল্পনা জল্পনার মধ্যে বুঝতে পারবে না, দেখতে পারবে না। তাহলে কি করে দেখা যাবে? না, একমাত্র দিব্য ভগবত সেবার মাধ্যমে ভগবান তাকে নিজেকে প্রকাশ করবে। নহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃতম। তিনি যোগমায়াদের নিজেকে আবৃত করে রাখে। তো যারা ভগবানের সেবা করবে, আহ, স্বয়ং এবং স্ফুরতি অধঃ, স্বতঃস্ফূর্ত হয়ে ভগবান তাকে প্রকাশিত। তো এখানে সূর্যদেবের যে সবিশেষ রূপকে ভগবানের চিন্ময় রূপ সঙ্গে তুলনা করা হয়েছে, আর বোঝানো আছে আমরা সূর্যদেবের সেই রূপকে দেখতে পারি না, কিন্তু স্বর্গ দেবতারা দেখতে পারে। হ্যাঁ? কারণ সূর্যদেবের যে রশ্মি তাকে আবৃত করে রেখেছে, সেই রশ্মি ছটার আবরণকে ভেদ করে হ্যাঁ এই দেবতারা তার রূপকে দেখতে পারে। ঠিক সেই রকম আমরাও এই জড়জগতের বাহিরে যে ভগবান আছেন, একটা স্বরূপ রয়েছে, সেটা দেখতে পারো। জড়া প্রকৃতির নির্দেশনায় পরিচালিত প্রতিটি গ্রহের নিজস্ব একটি পরিবেশ রয়েছে। তাই কোন বিশেষ গ্রহে যেতে হলে সেখানকার পরিবেশের উপযোগী একটি বিশেষ দেহের প্রয়োজন। পৃথিবীর মানুষেরা হয়তো চন্দ্রলোকে গিয়ে থাকতে পারে, স্বর্গের দেবতারা অনায়াসে অগ্নিময় সূর্যলোকে প্রবেশ করতে পারেন। হুম। পৃথিবীর মানুষেরা হয়তো চন্দ্রলোক গিয়ে থাকতে পারে, কিন্তু স্বর্গের দেবতারা অনায়াসে অগ্নিময় সূর্যলোকে প্রবেশ করতে পারে। পৃথিবীর মানুষের কাছে যা অসাধ্য, স্বর্গের দেবতাদের কাছে তা সহজলভ্য। কেননা তাদের শরীর ভিন্ন ধরনের এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন। যেরকম স্বর্গের মানুষ স্বর্গের উপযোগী শরীর আছে, তারা যেখানে সেখানে যেতে পারবে, কিন্তু আমরা পারবো না। আমরা এই শরীর নিয়ে স্বর্গে যেতে পারবো না, এই শরীর নিয়ে সূর্যলোকে যেতে পারবো না। সূর্যলোকে থাকার যথার্থ উপযোগী শরীর আমার নেই। আরে সূর্যলোকে যাওয়া, স্বর্গলোকে যাওয়া দূরে থাকবে, এই শরীরের জলের ভিতরে আমরা থাকতে পারবো না। তো ঠিক সেইভাবে পরমেশ্বর ভগবানকে দর্শন করার জন্য ভগবত প্রেম রঞ্জন দরকার, অঞ্জন দরকার, কাজল দরকার, তাহলে তাকে দেখতে পারবে। সবাই তাকে দেখতে পারবে না, কল্পনা জল্পনার মাধ্যমে হোক
বা আরোহ পন্থায় পরম তত্ত্বকে জানার চরম সীমা হচ্ছে ব্রহ্ম উপলব্ধি, পরমাত্ম উপলব্ধি। তো সেই পন্থায় সবিশেষ ভগবানকে জানা যাবে। এটা আরোহ পন্থা আছে, এটা অবরোহ পন্থা আছে। আরোহ পন্থা মানে নিজের চেষ্টায়, কল্পনা জল্পনা প্রচেষ্টার মাধ্যমে কিছু পাওয়া। এখানে বলা হয়েছে ভৌতিক জগতে কর্মেরা নিজের প্রচেষ্টায় জড় জগতে প্রতিষ্ঠিত হয়। জ্ঞানীরা তারা ব্রহ্ম উপলব্ধি করে, যোগীরা পরমাত্মা উপলব্ধি করে। এই কল্পনা জল্পনা নিজের প্রচেষ্টায় এটাকে আরোহ পন্থা বলা হয়। ঠিক আছে, কিন্তু ভগবানকে আরোহ পন্থায় বোঝা যাবে, ভগবানকে অবরোহ পন্থায় উপর থেকে আসবে, নিচে থেকে না, উপর থেকে। সেই জ্ঞানটি কিরকম আসে উপর থেকে? অবরোহ পন্থা, যে উপরে একটা গাছে আম আছে, যদি আমটাকে খুব পারে উপর গাছে চড়ে আমটাকে পারলো, সে আরেকজন হাতে দিল, সে আরেকজন হাতে দিল, সে আরেকজন হাতে দিল, নিচের লোকটা যেভাবে আমকে পাবে অক্ষত অবস্থায়, ঠিক সেই রকম এই অবরোহ পন্থায় যে জ্ঞান, সেই জ্ঞানের মাধ্যমে আমরা ভগবানকে জানতে পারি। অন্যথা ভগবানকে জানা যাবে না, এই ব্রহ্ম পরমাত্মাকেই জানা যাবে। সেই জন্য বলা হলো জ্ঞান যোগ মার্গে তারে ভজে যেই সব, ব্রহ্ম আত্মা রূপে তারে করে অনুভব। জ্ঞান মার্গ যোগ মার্গ, এখানে জ্ঞান যোগ মার্গে মানে জ্ঞান মার্গ যোগ মার্গে যারা ভজনা করে, তারা যথাক্রমে ব্রহ্ম পরমাত্মা রূপে অনুভব করে। জ্ঞান মার্গে ব্রহ্ম, যোগ মার্গে পরমাত্মা, তাকে তারা অনুভব করতে পারে। তো জ্ঞান মার্গ অবলম্বন করে পরম তত্ত্বকে জানার চেষ্টা করে, অথবা অষ্টাঙ্গ যোগের মাধ্যমে পরম তত্ত্বকে ধ্যান করে, তারাই আহ, এই ব্রহ্মজ্যোতিকে জানে আর অন্তর্যামী পরমাত্মাকে জানে। কিন্তু এই প্রকার আধ্যাত্মিকবাদীরা ভগবানকে জানতে পারবে, তার স্বরূপ দর্শন করতে পারবে না। তো তার স্বরূপ দর্শন একমাত্র ভক্তির দ্বারা হবে। উপাসনা ভেদে জানি ঈশ্বর মহিমা, অতএব সূর্য তার দিয়ে তো উপমা। উপাসনা ভেদে ঈশ্বরের মহিমা, উপাসনা জ্ঞানীদের উপাসনা, যোগীদের উপাসনা, ভক্তের উপাসনা, বিভিন্ন প্রকার। কৃষ্ণের স্বরূপ অভেদ, একই বিগ্রহ কিন্তু আকার ভিন্ন। কালকে আমরা শ্রবণ করব। আজকে এই পর্যন্ত যে ব্রহ্ম পরমাত্মা ভগবান আলোচনা হচ্ছিল, ব্রহ্ম পরমাত্মা সম্পর্কে বর্ণনা করার পরে ভগবান সম্পর্কে আলোচনা হবে। সে ভগবান কে? সে ভগবান হচ্ছেন নারায়ণ। ভগবান হচ্ছেন নারায়ণ, তার বিভিন্ন শাস্ত্র প্রমাণ বলা হয়। তো এখনই ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করবে কৃষ্ণ আর নারায়ণের মধ্যে কি সম্পর্ক আছে, সেটা জানাবে। তাহলে ভগবত তত্ত্ব আরো সুস্পষ্ট ভাবে আমাদের উপলব্ধি হবে, যে সেই নারায়ণ কৃষ্ণের স্বরূপ অভেদ, নারায়ণ ও কৃষ্ণের স্বরূপে হ্যাঁ তারা ভগবান, একই পরমেশ্বর ভগবান, একই বিগ্রহ, কিন্তু আকার বিভেদ। যদিও তারা একই বিগ্রহ, তার আকার ভিন্ন। এই সম্পর্কে আমরা প্রকাশ বিলাস এসব শ্রবণ করেছিলাম। সেটাও আগামীকালকে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করবেন শাস্ত্র প্রমাণ দিয়ে, যে কৃষ্ণই কিভাবে মূল নারায়ণ, আসল নারায়ণ, আদি নারায়ণ, এটা আমরা তার বর্ণনা থেকে শ্রবণ করব। আচ্ছা, বিদ্যুৎ প্রভু বলুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ, আপনার শ্রীচরণে। অনেক সুন্দর ক্লাস। তো আমি একজন অযোগ্য অভক্ত, ছোট্ট একটা প্রশ্নটা হচ্ছে এরকম, যে আমরা যখন কৃষ্ণ ভাবনামৃত বলছি,
তাহলে কৃষ্ণ ভাবনামৃত বলতে মানে আজকের আলোচনা থেকে যেটা বুঝতে পারছি যে কৃষ্ণের স্বরূপ যেরকম নারায়ণ, রাম এবং দ্বিভুজ মুরলীধর কৃষ্ণ, কৃষ্ণের ঐশ্বর্য, ওই মাধুর্য রূপের যে কোনো একটিকে যদি ভক্ত উম, আহ, মানে ভক্তি সহকারে উপাসনা করে, তাহলে কৃষ্ণ ভাবনামৃত তিনি পূর্ণরূপে হতে পারবেন, তো কোনো সমস্যা নেই। না, সমস্যা আছে, সমস্যা আছে। আমাদেরকে সমস্ত তত্ত্ব জানাবার জন্য সব বর্ণনা করা হচ্ছে। এমনকি কৃষ্ণ গীতায় বলছেন, বৃক্ষের মধ্যে আমি অসুস্থ, এটার মধ্যে এইটা, এটার মধ্যে সেটাও কৃষ্ণ। হ্যাঁ, আর যা যা কথা বলেছেন আমার মনে নেই, আপনারা জানেন। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, আমরা হ্যাঁ, যদি হ্যাঁ। কৃষ্ণকে ছেড়ে সেইগুলিকে ভজনা করে, তাহলে কি আচ্ছা, কৃষ্ণ আচ্ছা। ভজনা হবে? যদিও সেটা কৃষ্ণ, কৃষ্ণ ভজনা হবে না। তো ব্যাপার হচ্ছে, কৃষ্ণই নারায়ণ, কৃষ্ণই বামন, কৃষ্ণই নরসিংহ, কৃষ্ণই সবকিছু, কৃষ্ণই জগৎটাই কৃষ্ণ, সবকিছু কৃষ্ণ। তাই কৃষ্ণকে বাদ দিয়ে জগৎকে ভজনা করলে কৃষ্ণ ভজনটা হবে না। ঠিক যেরকম একটা শিশু আছে, তো শিশুকে, ছেলেকে মা ভালোবাসে, তো শিশুর যত্ন করছে, শিশুর জুতো পরিষ্কার করে দিচ্ছে, ঘর সব কাপড় পরিষ্কার করে দিচ্ছে। জুতোটা পরিষ্কার করা হচ্ছে শিশুর সেবা, ভালো, শিশু সম্পর্কিত। কিন্তু সারাদিন যদি জুতোটাকে ধরে বসে রাখে, শিশুটাকে বাদ দিয়ে দিই, এটা হবে না। ঠিক আছে? সেজন্য আমরা যদিও বর্ণনার মাধ্যমে বুঝছি, এগুলো বর্ণনার উদ্দেশ্য হচ্ছে যে সবকিছু কিছু কৃষ্ণের অধীন, এটা জানাবার জন্য। নিরাকার ব্রহ্ম কৃষ্ণ সম্পর্কিত, পরমাত্মা কৃষ্ণ সম্পর্কিত, আপনিও কৃষ্ণ সম্পর্কিত, জীবও কৃষ্ণ সম্পর্কিত। জীব তো ছোট ভগবান। সে এই 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 বিভ্রান্তি করে তো মানুষ যেই জীব সেই শিব বলে দেয়। তাই শিবকে বাদ দিয়ে শুধু জীবকে ভজনা করে। সাক্ষাৎ হরিত্বেন সমস্ত শাস্ত্রে, গুরুদেব সাক্ষাৎ হরি, হরিকে বাদ দিয়ে গুরুকে ভজনা করে। তো এই সূক্ষ্ম ব্যবধানটা আমাদের বুঝতে হবে, যে সেজন্য কৃষ্ণকে ভজনা করা, সবকে যে কাউকে ভজনা করা কৃষ্ণ ভজনা করা নয়। কেন, যেটা আমি বলেছিলাম, তত্ত্বগত ভাবে একই, কিন্তু রসগত ভাবে আলাদা, ভাব আলাদা। আমি যে কৃষ্ণের ভজনা করি, সবাই ভজনা হবে। হ্যাঁ, কিন্তু আর কোন একটা তত্ত্বের ভজনা করলে কৃষ্ণ ভজনা হবে না। প্রভুপাদ বলছেন, 100 টাকার ভিতরে 50 টাকা, 60 টাকা, 70 টাকা সব আছে, কিন্তু 50 টাকার ভিতরে 100 টাকা নেই। না, এই কথা বহুবার বর্ণনা করা হয়েছে। যেরকম ভগবান 64 গুণের কথা, 50টা গুণ ব্রহ্মার মধ্যে আছে, প্রতিটি জীবের মধ্যে বিন্দু মাত্রায় রয়েছে। শিবের মধ্যে 55টা গুণ আছে। সমস্ত বিষ্ণু তত্ত্বের মধ্যে 60টা গুণ আছে। কিন্তু কৃষ্ণের মধ্যে 4টে গুণ আছে, যার মধ্যে অন্য কারোর মধ্যে নেই। এভাবে বিভিন্ন ভাবে বর্ণনা করা হয়েছে। ঠিক আছে? কিন্তু আমরা সবাইকে সম্মান করব, যে তত্ত্বজ্ঞানী সে সবাইকে সম্মান করবে, সবাইকে বিষ্ণু সম্পর্কিত বলে জানবে। হুম, তবে তো সে যথার্থ ভক্ত হতে পারবে। হুম। হুম। আর যারা সাধনা করে, তারা আবার দেখা যায় যে আমাদের যদি সাধনা করতে হয়, শুধু কৃষ্ণের উপরে নজর রাখতে হয়, তাহলে আমরা যেন অন্য কোন ভগবত স্বরূপের ভজনা না করি, তাহলে মন এদিক ওদিকে চলে যাবে। হুম, হুম। তারা বহুত উন্নত স্তরের ভক্ত। তারা বলছে যেরকম, হে ভক্ত সাবধান, তুমি যখন ভগবত ধামে যাবে, রাস্তায় নারায়ণকে দেখে, তার ঐশ্বর্য থেকে ভুলে গিয়ে সেখানে আটকে থেকে না যাওয়া যেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটা হুম, নারায়ণ নিন্দা বা ঘৃণা করা হচ্ছে না, কিন্তু এটা বোঝানো বলা আছে যে মানুষ কোথায় আটকে যাবে, কি করে আস্তে আস্তে উপরে যেতে হবে। সেই জন্য আমাদের আরো উন্নত স্তরে গেলে আমাদের বলা আছে, সবশেষে কৃষ্ণেরই ভজনা করতে হবে। যারা আরো উন্নত আছে, তারা আবার দ্বারকার কৃষ্ণকে শুনতে চায় না, তাকে দেখতে চায় না, মথুরা কৃষ্ণকে দেখতে চায় না, শুধু বৃন্দাবনের কৃষ্ণকে দেখবে, আর কাউকে চিনি না। তার বৃন্দাবনের কৃষ্ণ যারা ভজনা করে,
এক একজন এসে শুধু রাধা শ্যাম সুন্দর পূজা করে, কেউ গোবিন্দের পূজা করে, কেউ গোপীনাথের পূজা করে। বুঝতে পারছেন? আমি এটাকে এইভাবে দেখি, হাই স্কুল পর্যন্ত আমরা সবকিছু পড়ি নাকি, ইতিহাস, ভূগোল, ম্যাথমেটিক্স, সাহিত্য সবকিছু পড়ি। যখন হাই স্কুলের শেষের দিকে একটা স্পেশাল সাবজেক্ট নেই, তারপর কলেজে যাব, একটা ফোকাস হলো শুধু ম্যাথ, সায়েন্স পড়ো না কমার্স পড়ো তো নাই আর্টস পড়ো। আর যখন মাস্টার ডিগ্রি করবে, সায়েন্স ভিতরে বটানি আছে, জুলজি আছে, কেমিস্ট্রি আছে, ফিজিক্স আছে, মাস্টার ডিগ্রি একটাই সাবজেক্টের উপর করবে। হ্যাঁ, পিএইচডি করবে সেই সাবজেক্ট আরেকটা উপরে করবে। তো ঠিক সেই রকমই, হ্যাঁ, ভগবত ভক্তের আস্তে আস্তে গিয়ে 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 একদম গোড়ায়, হ্যাঁ, এটাকে ধরতে হবে। ঠিক আছে? বিদ্যুৎ প্রভু, হ্যাঁ, খুব সুন্দর মঙ্গলময়, বুঝতে পারলাম। মঙ্গলময়, ধন্যবাদ এবং মঙ্গলময়। কৃতজ্ঞতা। ধন্যবাদ, আপনার শ্রীচরণে অনেক কোটি কোটি প্রণাম। হরে কৃষ্ণ মহারাজ, শ্রীচরণে দণ্ডবত প্রণাম। মহারাজ, কালকের ক্লাস থেকে একটা প্রশ্ন আছে। ভগবান শিবরূপে জড়া প্রকৃতির দিকে দৃষ্টিপাত করলে জড়া প্রকৃতি ক্ষোভিত হচ্ছে, তারপর মহাতত্ত্বের উদয় হচ্ছে, মহাতত্ত্ব থেকে অহংকার তত্ত্ব আসছে, সাত্ত্বিক অহংকার, রাজসিক অহংকার এবং তামসিক অহংকার। সাত্ত্বিক অহংকার থেকে মন এবং 10 দেবতা, নাকি মহারাজ সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক, এটা একটু কৃপা করে বলে দেন মহারাজ। সাত্বিক অহংকার মন আর দেবতারা উৎপন্ন হচ্ছে। দেবতারা মানে যে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে সমস্ত দেবতারা। ঠিক আছে? হ্যাঁ, আর রাজসিক? রাজস্বিক থেকে আমাদের ইন্দ্রিয় আর তন্মাত্রা, ইন্দ্রিয় তন্মাত্রা। তামসিক থেকে পঞ্চ মহাভূত। এইরকম আর পর চেক করে নেবেন বই থেকে, এইরকম মোটামুটি মনে হয়। ভাগবত আমি পড়েছিলাম তো, আর মনে নাই কোথায় আছে। আমারও মনে থাকে না, একটু একটু মনে আছে। আর- এই জন্য এইসব বিষয়গুলো যখন যখন পাঠ হচ্ছে তখন নোট করে নিলে বিরাট সম্পদ হয়ে থাকে। হ্যাঁ, আমার অনেক জিনিস ধারাবিবরণ পড়ছে, প্রভুর তাৎপর্য বহু জিনিস লেখা হয়েছে, ওগুলো সঙ্গে সঙ্গে নোট করে রাখবেন, তাহলে পরে আপনাদের সাহায্য করে। হ্যাঁ মহারাজ। আর একটা জিজ্ঞাসা মহারাজ, এই আরোহ পন্থা এবং অবরোহ পন্থা। অবরোহ পন্থা হচ্ছে পরম্পরার মাধ্যমে যেটা আসছে, আর আরোহ পন্থা জ্ঞান এবং যোগ, তাই তো মহারাজ? হয়তো প্রভুপাদ লিখেছেন। আর মহারাজ, একটা শ্লোক পাচ্ছি না, ওই যে চির দদত বলে যে একটা শ্লোকটা বলছে, শ্লোকটা কোথায় আছে মহারাজ, আমি খুঁজে খুঁজে পাই না। দেখি আজকে আমি ফোলিওতে গিয়ে দেখবো এটা আছে কিনা। ফোলিওতে প্রভুপাদ আমাদের বেদব্যাস আছে, বেদব্যাস করবো। তাহলে মহারাজ গ্রুপে দিলে এটা মুখস্থ করতে পারবো, রোজে শুনছি তো, দিলে মুখস্থ। আমি এটা শুনেছি, আমি যখন ভুবনেশ্বরে ছিলাম, ছিল গৌরগোবিন্দ গোস্বামী মহারাজ যখন পাঠের আগে মঙ্গলাচরণ পড়তেন, এইগুলো সব বলতেন, আপনার কাছে শুনেছেন। আমি দেখবো, খোঁজে বাহির করবো। হ্যাঁ, গ্রুপে দিলে মহারাজ মুখস্থ করে নেব। আর আজ যেন লম্বিত ভোজ, এটা পেয়েছি, চৈতন্য ভাগবত রয়েছে। হুম, ঠিক আছে। ধন্যবাদ, প্রণাম মহারাজ। সঞ্জয় প্রভু বলুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ, আপনার শ্রীচরণে। মহারাজ, আসলে প্রশ্ন করতে পারি না, সেজন্য ক্ষমা করবেন। মহারাজ, আমার একটু জানার ইচ্ছা, ওই যে আহ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সরস্বতীপূর্ণ, তাহলে আহ ভগবান শ্রীকৃষ্ণের যে সাংস অবতার, সাংস অংশ যে নারায়ণ এবং নৃসিংহদেব, রামস আছে, তারা কি সরস্বতীপূর্ণ? সব ভগবানের মধ্যে সরা ঐশ্বর্য রয়েছে। সমস্ত ভগবত স্বরূপের মধ্যে পূর্ণ ভগবত স্বরূপ পূর্ণ ব্রহ্ম, কিন্তু সবার কাছে সমস্ত ঐশ্বর্যগুলো পূর্ণ মাত্রায় প্রকাশিত হয় না। বুঝতে পারছেন? তো সবার মধ্যে রয়েছে, কারণ তারা পূর্ণ ব্রহ্ম নাহলে হবে কি করে? যেরকম মৎস্য অবতারে, হ্যাঁ, ঐশ্বর্য যেভাবে তার লীলা প্রকাশিত হয়েছে, নরসিংহ অবতারে অন্য রকমের প্রকাশিত হয়েছে, রাম অবতারে অন্যরকম প্রকাশিত হয়েছে। তো সবাই এরা পূর্ণ ব্রহ্ম ভগবান, ষড়ৈশ্বর্য পূর্ণ। বুঝতে পারছেন? কিন্তু প্রকাশ হয় না সবটা। তমাল সম্প্রভু।
ভিন্ন ভিন্ন ভগবত স্বরূপে ভিন্ন ভিন্ন মাত্রায় ঐশ্বর্যের প্রকাশ। বলুন কামাল সাহেব। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ। বলুন। কি হলো? মহারাজ, আমার প্রশ্নটা হচ্ছে, আমরা বাঙালি যখন কৃষ্ণ আমরা বৃন্দাবনে, কিন্তু আমরা বিষ্ণু ভক্তি পদায় কেন বলছি? কি বলো, আবার বলো, প্রথম কেটে গেল। তুলসী পূজায় আমরা বিষ্ণু ভক্তি প্রদায়নী কেন বলছি? হ্যাঁ, সেটা শাস্ত্রে লেখা আছে পুরাণে যে বিষ্ণু ভক্তি প্রদায়নী। হ্যাঁ। আর বিষ্ণু ভক্তি প্রদায়নী বিষ্ণু কৃষ্ণ বিষ্ণু তত্ত্বের অন্তর্ভুক্ত। কৃষ্ণ হচ্ছেন আদি বিষ্ণু, আদি নারায়ণ। তাই তুমি বিষ্ণু ভক্তি প্রদায়নী বলে কৃষ্ণকে স্মরণ করে বলতে পারো। কেউ কেউ ভক্ত আবার কৃষ্ণ ভক্তি প্রদায়নী বলছে। কেউ কেউ ভক্তরা পছন্দ করছে না, বলছে না আমার শাস্ত্রে বলছে বিষ্ণু ভক্তি, আমরা কেন পরিবর্তন কেন কৃষ্ণ ভক্তি বলবো? এটা বুঝতে হবে যে বিষ্ণু হচ্ছেন এই নারায়ণ হচ্ছেন কৃষ্ণ, সেটাই কালকে থেকে তুমি শুনতে পারবে যে কৃষ্ণ হচ্ছেন মূল নারায়ণ। তাই এখানে বিষ্ণু বললেও ক্ষতি নেই, কেন বিষ্ণু বললো তুমি নারায়ণ কৃষ্ণকে মনে করো। বিষ্ণু বলে যে রাম ভক্ত তার রামকে মনে করবে, স্মরণ করবে। বিষ্ণু হচ্ছে একটা তত্ত্ব, সর্বব্যাপক। কৃষ্ণই সর্বব্যাপক রূপে বিষ্ণু রূপে পরিচিত। সেজন্যই বিষ্ণু ভক্তি শাস্ত্রে বলা হয়েছে বিষ্ণু ভক্তি বিষ্ণু ভক্তি বলে, বিষ্ণু ভক্তি প্রদায়নী বলা হয়। ঠিক আছে। তারপরে কে? পিয়াল প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। বিষ্ণু আর নারায়ণ কি একজনকে বোঝানো হয়েছে? মানে বিষ্ণু আমরা বলি আর নারায়ণ এ কি এক স্বরূপী? হ্যাঁ, সব তো এক স্বরূপই। নারায়ণ বৈকুণ্ঠে যে থাকেন তাকে বিষ্ণু বলে, নারায়ণও বলে। আবার একজনই। সেই তাকে একজন মানে কি, তাকে নারায়ণ বলে কখন সম্বোধন করে, কখন বিষ্ণু বলে সম্বোধন করে। সেই নারায়ণ থেকে আবার বাসুদেব, শঙ্কর্ষণ, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন হয় বৈকুণ্ঠে। যেই শঙ্কর্ষণ থেকে আবার মহাবিষ্ণু আসে, মহাবিষ্ণু গর্ধক্ষায় বিষ্ণু, ক্ষীরদক্ষায় বিষ্ণু। বুঝতে নারায়ণ পারছো? থেকে। হ্যাঁ। তো একজন এটা যেই বিষ্ণু সেই নারায়ণ এইরকম নয়। বাবা হচ্ছে ভগবানকে বিষ্ণু বলে বলে যেহেতু তিনি সর্বব্যাপক। হুম, ভগবানকে নারায়ণ বলে বলে যেহেতু তিনি নর মানে জলে শয়ন করেছেন, নারায়ণ বলে। আরো কেন নারায়ণ বলে কালকে আমার আরো ভালোভাবে শুনবো। কাকে সমস্ত জীব তাকে আশ্রয় করে রয়েছে, তাই তাকে নারায়ণ বলে। ব্যাপার হচ্ছে পরমব্রহ্ম ভগবানের কোনো নাম নেই, তার কোনো নাম নেই। এই বিভিন্ন কারণে তাকে আমরা বিভিন্ন নাম দিয়ে সম্বোধন করি। বুঝতে পেরেছ? কিন্তু হ্যাঁ মহারাজ। সে যেহেতু ভগবান, তাই তাকে তার তার লীলা অনুসারে তাকে আমরা সম্বোধন করি। গোপীজন বল্লভ, গোপীরা ভালোবাসে বলে। শ্যাম সুন্দর, তার শরীর শ্যাম বলে। যেহেতু তিনি পরমব্রহ্ম অদ্বয় সত্য বস্তু, তাই তার কে যে আমরা সম্বোধন করছি সেটাও সত্য। হ্যাঁ, সেটা সত্য, তার নামটাও সত্য, তার নামটাও নিত্য। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ মহারাজ। জয়ানন্দ প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ মহারাজ। মহারাজ, মহারাজ আমার আগে, মানে 2 ক্লাস আগে একটা প্রশ্ন ছিল, করতে পারেনি, আপনি বের হয়ে গেছিলেন। ওই আপনি ওই অবৈষ্ণবের মুখে কৃষ্ণ কথা শ্রবণের বিষয়ে বলছিলেন যে সহজেই এরা ইয়ে করে না, মানে ওই বিষয়ে আমার একটু কনফিউশন যে আহ ওই যেহেতু তারা কৃষ্ণ নাম করছে, আবার আমরা অবৈষ্ণব হিসাবেও আমরা ট্রিট করতেছি, তাহলে মানে বিষয়টা কেমন যেন অপরাধজনক মনে হচ্ছে কিনা আমার, এই জন্য একটু আপনাকে প্রশ্ন করছি। শুনুন, ব্যাপার আছে বৈষ্ণবকে
কে বৈষ্ণব? যারা হরিনাম করে ভগবানের ভক্ত, তাদেরকে আমরা মোটামুটি বৈষ্ণব হিসেবে ধরে নিতে পারি। আমি শাস্ত্রীটা শ্লোক দেখলাম যে প্রতিটি জীবই বৈষ্ণব, ইউপি লেখা থেকে শুরু করে। কেন না, তারা সব বিষ্ণুর অংশ, তাই সব বৈষ্ণব। তো সেইভাবে দেখতে হলে সবাই বৈষ্ণব। হ্যাঁ, তো যদি আপনি সহজেদেরকে বৈষ্ণব বলে মানেন, প্রভুপাদ তাৎপর্য বলেছেন যে চৈতন্য মহাপুর নামের অত প্রভাব আছে, সহজিয়ারা এই নাম করতে চোখ থেকে জল আসে, ভাব আসে। কে বলছিল না, আমাদের প্রেম ভক্তি নেই, কিন্তু ভগবানের কথা শুনে আমরা ভাব প্রবণতা হয়। যেরকম এই রাম মন্দির উদ্বোধন গিয়েছিলাম, সব বড় বড় লোকেরা সব কান্না করছে সেখানে বসে বসে, ভাব প্রবণতা হয়ে গেছে। হ্যাঁ, রাজনৈতিক নেতা থেকে শুরু করে সিনেমা অ্যাক্টর পর্যন্ত কেউ কান্না করছে। নিশ্চয়ই তারা কেউ প্রেম স্তরে উন্নীত হয় না, কিন্তু তবু প্রভাবিত হচ্ছে। তবে সহজাদেরকে, যেহেতু তারা সহজিয়া, সহজভাবে সব জিনিসটা গ্রহণ করে বা সহজ নীতি নিয়ম পালন করে না, তাই তাদেরকে ভক্ত বলে সম্মান করে, কিন্তু দূরে থাকো, তাদের দ্বারা প্রভাবিত হবে না, তাদের বেশি সঙ্গ করবে না, সম্মান করো, অসুবিধা নেই। অন্তত পক্ষে তারা ভগবানকে মানছে, সেই সেই হিসাবে সম্মান করো, তাই না? ব্যাপার আছে যেরকম আমরা গীতা পাঠ করছিলাম, শুনলাম, সেজন্য আচার্য বলছেন যারা কর্মকাণ্ডী, যারা সকাম কর্মী, সকাম ভক্ত নয়, সকাম কর্মী, তারা বৈষ্ণব, তারা ভগবানের ভক্ত। তো কি করে ভগবানের ভক্ত? না ভগবানের ভক্তকে না যে ভগবানের কথা শুনে মানে সে ভগবানের ভক্ত। যারা সকাম কর্মকাণ্ডী, তারা তো ভগবানের কথা শুনছে। ভগবান বলেছে তোমার যজ্ঞ করো, এ করো, দেবতাদেরকে পূজা করো, তারাও ভক্ত। কিন্তু তারা কোন প্রকারের ভক্ত জানতে হবে। ভগবান বলছে তুমি দেবতাদেরকে পূজা করো, কর্মকাণ্ড করো, যজ্ঞ করো, ভোগ ভোগ করে সুখে থাকো। তাকে যে পালন করলো সে একরকমের ভক্ত, ঠিক আছে, সে ভক্ত। আর ভগবান এটা বলছে সবকিছু আমরা শরণাপন্ন, সেও ভক্ত, দুজনই ভক্ত। তো কোনটা আপনি করবেন, এটা আপনার উপরে নির্ভর করে। কি করবেন, দুজনই ভক্ত, ঠিক না? ঠিক আছে মহারাজ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। ধন্যবাদ। ঠিক আছে, তাহলে সবাইকে অশেষ ধন্যবাদ আপনাদের চৈতন্য চরিতামৃতে যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুপস্য কৃপা নমো নমঃ। মহারাজ